মহাদেবের বর নামের যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজ তার থার্ড এপিসোড। আজ বলবো মহাদেবের এক অদ্ভুত ভক্তের গল্প, যার নাম গজাসুর। যে হাত একসময় যুদ্ধ বেছে নিয়েছিল, সেই হাতই শেষে প্রার্থনায় নত হলো। যে দাঁড়িয়েছিল মহাদেবের বিপরীতে, সেই শেষমেশ তার মধ্যেই আশ্রয় খুঁজে নিল। এক শত্রুর এই বদল কেবল পরাজয় নয়, এক উপলব্ধি। চলুন শুনে নি আজকের গল্প। অন্ধকার সময়ে এক অধ্যায়ের গল্প এটা। জন্ম নেয় এক অদম্য শক্তি। তার লক্ষ্য ছিল শুধু জয় নয়, নিজের শক্তিকে সবার উপরে তুলে ধরা। শক্তির খোঁজে সে ডুবে গেল গভীর সাধনায়। সময় পেরোলো, কিন্তু তার ইচ্ছে অটুট রইল। অবশেষে প্রকাশ পেলেন মহাদেব। গজাসুর বলল, প্রভু, আমাকে এমন শক্তি দিন যাতে কেউ আমাকে সহজে পরাজিত না করতে পারে। মহাদেব তাকে সেই বরই দিলেন, কিন্তু প্রতিটি বরই নিজের সাথে নিয়ে আসে এক অনন্য পরীক্ষা। শক্তি পাওয়ার পর তার দৃষ্টিভঙ্গি বদলে গেল, সংযম হারিয়ে গেল, জায়গা নিল অহংকার। তার উপস্থিতি হয়ে উঠল আতঙ্কের কারণ। যখন সীমা অতিক্রম করলো সবকিছু, তখন নীরবতা ভেঙে বেরিয়ে এলেন মহাদেব। শুরু হলো এক অনিবার্য সংঘর্ষ। শক্তি বনাম সত্য। পরাজয়ের ঠিক আগে গজাসুর থেমে গেল। চোখে আর ক্রোধ নেই, শুধু এক উপলব্ধি। সে বলল, প্রভু, শক্তি চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম আপনাকে ছাড়া তা অর্থহীন। আমার শেষ ইচ্ছা, আমি যেন আপনার সান্নিধ্যে থাকি চিরকাল। মহাদেব তাকে দেখলেন, শাস্তি নয়, বেছে নিলেন ক্ষমা। তার শেষ ভক্তিকে স্বীকার করে তাকে দিলেন আশীর্বাদ। বলা হয়, সেই থেকেই শিবের এক বিশেষ রূপের উদ্ভব হয়। সব হারানো মানে শেষ নয়, কখনো কখনো সেটা থেকেই শুরু হয়। গজাসুর হেরে যায়নি, সে নিজেকে খুঁজে পেয়েছিল। আর মহাদেব, তিনি সবসময় অপেক্ষা করেন আমাদের সেই পরিবর্তনের। পরের পর্বে এক কিশোর ভক্তের গল্প বলবো, যে মৃত্যুকেও থামিয়ে দিয়েছিল।